প্রতিনিয়ত ভুটান পাহাড়ে ভূমিধসের ফলে বর্তমানে নদীর রূপ নিচ্ছে এই ভুটান সীমান্তবর্তী শহর জয়গার দারাগাঁও এলাকায় এইখানে ছিল সড়ক। বর্তমানে ভুটান পাহাড়ের ভূমিধসের কারণে সড়ক কিন্তু বিলীন হয়ে গিয়েছে, সড়ক আর নেই। ফলে অনেকটাই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসী। অনেক বাড়ি কিন্তু বর্তমানে বিপর্যয়ের মুখে রয়েছে। ধীরে ধীরে কিন্তু ভুটান থেকে যে ধস নামছে সেটাতে কিন্তু এই রাস্তা যে ছিল সেই রাস্তা কিন্তু নদীর রূপ নিচ্ছে। এটা আগে ঝর্ণা ছিল, হালকা জল আসতো। কিছুদিন আগে 2-3 বছর আগে বৃষ্টিতে এটা বন্যা হয়ে যায়। রাস্তা ছিল এখানে আগে রাস্তা ছিল, এখন রাস্তাটা ছিল, বাঁধও ছিল। এটা বন্যাতে যাওয়ার পরে 3 বছর হয়ে গেল, এখন আর কেউ এখানে কিছু করতে আসেনি, এরকমই চলছে। কিভাবে হলো এটা বন্যা হয়েছিল, মানে ভুটান থেকে যে রাস্তা বানাচ্ছে, ওই রাস্তা ওখানে বৃষ্টিতে রাস্তা ভেঙে। ভুটানের থেকে ধস নামতেই থাকে? হ্যাঁ, বৃষ্টির সময় নামতেই থাকে। কতটা সমস্যা হয় সমস্যা বৃষ্টির সময় তো প্রচুর সমস্যা, হাঁটা চলা যায় না, বাড়িঘর কখন भांगे কোনো ঠিক नहीं। रास्ता था और ऊपर से नदी आया ना, भुटान का नदी खुल गया है और वही नदी अभी रास्ता खराब बना। अभी रास्ता नहीं है, रास्ता नहीं है। नदी लेके आया रास्ता को, धस आ रहा है ऊपर से। हाँ, धस रहा है। कितना रिक्स हो रहा है, कितना समस्या में है अभी? तो गाँव में एक तो रास्ता चलने का रास्ता नहीं है, यहाँ पर चलने का रास्ता नहीं है यहाँ पर। चलने का रास्ता नहीं है। बरसात में कितना प्रॉब्लम होता है? बरसात में तो पूरा नदी आता, पूरा नदी होता है, ऊपर से नीचे तक नदी होता है। यहाँ से घर में भी पानी चला जाता है क्या यहाँ पर? अभी तो आता है तरह बहुत तो घर भी रास्ता तक नदी हो गया यहाँ पर। कोई आया था विजिट करने के लिए यहाँ पर, प्रशासन से देखने के लिए आया था? वो पहले आया था, दीपक भैया लोग आया था, ऊपर का आर्मी पुलिस आया था। ভুটানের তরফে যদি গার্ডওয়াল দেওয়া হয় তাহলে কিন্তু এই ধস আর এই এলাকায় আসে না, তাহলে কিন্তু তাদের অনেক সমস্যার সমাধানই হবে। আমার শহর জয়গা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।